হ্যালো এভরিওয়ান, আমার হাতের এই ছুরিটা দেখে তোমরা প্লিজ কেউ ভয় পেয়েছো না। আজকে আমি রান্না করছি একটা জিনিস, চলো তোমাদের সবাইকে দেখাই আমি কি রান্না করছি। তো তার জন্য ফার্স্ট হচ্ছে আলুটাকে কেটে নিয়েছি। আলু কাটার পর আমি হচ্ছে একটা জায়গায় আলুটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর আলু আর ডিমটা নুন দিয়ে হচ্ছে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তারপর কিছুটা পরিমাণে যে মশলাগুলো লাগবে সেগুলো সব কিছু করে নিয়েছি। তো তারপর এই তো মশলা রেডি করার পর এই যে গোটা জিরা আর গোটা গরম মশলা নিয়েছি, আর এখানে এক সাইডে আলু আর ডিমটা সিদ্ধ হয়ে গেছে। তারপর হচ্ছে কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর হচ্ছে ডিমটাকে নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। ভাজা কমপ্লিট হয়ে গেলে ওই যে মশলাটা দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি, আদা বাটাটা দিয়ে দিলাম, যেটার মেন আর কি লাগে যেগুলো রান্নাবান্নায়। তো এগুলো দিয়ে ভালো করে মেশানোর পর হচ্ছে কিছুটা পরিমাণে আমি দিয়েছি টমেটো। টমেটোটা বেটে দিলেও হয়, আমি কুচি করে দিয়েছি। তারপর এই যে টমেটোটা দেওয়ার পর আমি হচ্ছে দিয়েছি কিছুটা পরিমাণে নুন, আর হচ্ছে দিয়েছি চিনি। তোমরা সবাই যেন নুনটা কেন দিয়েছি, এগুলোকে একটু নরম হওয়ার জন্য, টেস্টের জন্য। আর চিনিটা দিয়েছি কালারের জন্য। তারপর ঢাকা দেওয়ার পর, ঢাকনা খোলার পর দেখলাম যে এরকম তেল ছেড়ে দিয়েছি। তারপরে ওর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এগুলোকে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দিয়েছি মশলাটা সিদ্ধ হয়ে যাওয়ার পর এই যে এরকম তেল ছেড়ে দেবে। তারপর তেল ছাড়ার পর হচ্ছে সমস্ত জিনিসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো কমপ্লিট হয়ে গেলে আমি হচ্ছে কিছুটা পরিমাণে হচ্ছে জল দিয়ে দেবো। তো হচ্ছে জলটা দিয়ে দেওয়ার পর আমার মনে পড়েছে যে ফ্রিজে কিছুটা পরিমাণ ধনেপাতা ছিল, তারপর ধনেপাতা একটু দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে দেওয়ার পর হচ্ছে ঢাকনা দেওয়ার পর, ঢাকনা খোলার পর দেখলাম যে হয়ে গেছে। গরম মশলা দেওয়ার পর নামিয়ে নিলাম। আর বাড়ির সবাই খেয়ে কিন্তু বলেছে যে তরকারিটা খুব ভালো হয়েছে। আমারও বেশ ভালো লেগেছে। তোমাদের কি এরকম রান্নার ভিডিও ভালো লাগছে? তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে পারো, আমি চেষ্টা